উহুদ একটি ইতিহাস। 1500 বছর পরেও মানুষ উহুদে ছুটে আসে ইতিহাসের সাক্ষী হতে। শুধু ইতিহাস বললে ভুল হবে, কারণ উহুদে রয়েছে একটা শিক্ষা, যে শিক্ষা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত উম্মতদের জন্য নিদর্শন হিসাবে রেখে গিয়েছেন। যাই হোক, আমিও সবার মতো উহুদের ময়দানে এসেছি ইতিহাসের সাক্ষী হতে। 1500 বছর আগে হারিয়ে গেলাম, যখন এক প্রান্তে মক্কা থেকে আগত ইসলামের দুশমনেরা, আর অপর প্রান্তে দাঁড়িয়ে আছে নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে আসা শত শত তরুণ, যারা তাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের ঝান্ডাকে উঁচু করতে কুফফার মুশরিকদের মোকাবেলায় অপ্রতিরোধ্য। তারা পণ করেছে তারা তাদের জীবনকে বিলিয়ে দিবে এই দ্বীনের তরে, কারণ তারা তাদের জীবনের চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। সে ভালোবাসার নিদর্শন আজ পর্যন্ত পৃথিবীর কোথাও কোনো স্থানে আজ পর্যন্ত দেখা যায়নি। আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা ভালোবাসার এক নিদর্শন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল এই উহুদের ময়দানে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা ছিলেন, এবং তাকে নির্মমভাবে শহীদ করা হয়। যে ঘটনা উহুদে প্রত্যক্ষদর্শীদের কাঁদিয়েছে। এখন আমি যেদিকে যাচ্ছি, এই পাহাড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে 40 জন তীরন্দাজকে এই পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়েছিলেন। আমরা যেদিকে যাচ্ছি, উঠছি, তাদেরকে বলা হয়েছিল যে এখান থেকে এক মুহূর্তের জন্য যেন না সরা হয়। তো এটা ছিল একটা পরীক্ষা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আপনারা সবাই জানি যে সেই 40 জন সাহাবা, ইসলামের যখন জয় চলে এসেছে, মুসলমানরা যখন জয় লাভ করেছে, আর ওই দিক থেকে মক্কা থেকে কুফর মুশরিকরা যখন তারা মদিনা ছেড়ে পলায়ন শুরু করলো, এই যে পাহাড়টা দেখছেন আমার সামনে, ক্যামেরার সামনে, এই পাহাড়টাই হচ্ছে জাবালে উহুদ। তো যখন মক্কার কাফেররা পরাজয় বরণ করে পলায়ন শুরু করলো, ঠিক ওই মুহূর্তে কুফার মুশরিকদের মধ্য থেকে একটা দল যখন দেখলো এই জায়গাটা খালি, অর্থাৎ যে 40 জন সাহাবীকে দাঁড় করানো হয়েছিল, তারা গনিমতের, তারা তো মনে করেছে যে ইসলামের জয় চলে এসেছে, তারা সেটা মনে করে, তারা না বুঝে গনিমতের উদ্দেশ্যে তারা ময়দানে সবার সাথে জড়িয়ে যায়। যখন কুফার মুশরিকরা পলায়ন করতে থাকে, যখন দেখলো এই জায়গাটা ফাঁকা, তখনই তারা এখান দিয়ে পুনরায় আবার হামলা করে মদিনাবাসীর উপরে, মুসলমানদের উপরে। এরপরে আমরা সবাই জানি যেটা মুসলমানদের পুনরায় এটা পরাজয় নিতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা। 1500 বছর আগের উহুদ আর আজকের উহুদ অনেক পার্থক্য। সব কিছুর পরিবর্তন হয়ে গেছে। আজকে মুসলিম বিশ্ব এই উহুদ, এই বদর, এই সব কিছু তারা ভুলে যাচ্ছে। তাই আজ আমাদের এই অবস্থা, এই করুণ পরিণতি। ইনশাল্লাহ আবার কোনোদিন বদর কায়েম হবে, উহুদ কায়েম হবে, আবার হারিয়ে যাওয়া সেই সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ। শুধু অপেক্ষা মাত্র।